পচে গেছে কয়েকশো মণ আলু। রাস্তার ধারে ফেলে রাখা এসব পচা আলু এখন বর্জ্য ছাড়া আর কিছুই নয়। লাভের আশায় অধিকারে আলু উৎপাদন করলেও হিমাগারে সংরক্ষণ করতে না পেরে ক্ষতির সম্মুখীন রাজশাহীর কৃষকেরা। আলুর কথা আসলেই মনে হয় যে হাঁটা রাখো, খরচ করছি ৮০ থেকে ৮৫,০০০, পাচ্ছি যা ৩০,০০০ ২৫,০০০। এমনকি যেসব আলু আংশিক পচেছে তা ফেলে দিয়ে ভালো অংশ বিক্রি হচ্ছে মাত্র ২ টাকা কেজিতে, আর তুলনামূলক ভালো আলু বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না কৃষকদের। এই বছরে আলু বীজের দাম অতিরিক্ত বেশি, আমরা কিনতেও বেশি আছে, বীজ লাগাচ্ছি, উৎপাদন খরচ বেশি আছে। মোটামুটি ৮০,০০০ টাকার খরচ আমাদের পড়েছে। এখন বর্তমান আসে বিক্রি করতে এসে দাম নাই। জানা যায় এবছর আলুর বাম্পার ফলন হলেও কৃষকেরা হিমশিম খাচ্ছেন আলু সংরক্ষণের সংকটে। হিমাগারে আলু রাখতে না পারায় পচে গেছে বস্তার পর বস্তা আলু। এখানে প্রায় আনুমানিক ৫০০ বস্তা আলু পচে গেছে, আলু রাখার জায়গা পাইনি, এই অবস্থা পচে শেষ হয়ে যাচ্ছে। রাজশাহীর ৩৮টি হিমাগারে ধারণ ক্ষমতা ৪,৫৭,০০০ মেট্রিক টন, অথচ এবার উৎপাদন হয়েছে ১০,৩০,৫১৭ মেট্রিক টন। তাই মাঠ পর্যায়ের অনেক কৃষকই আগেভাগে বুকিং দিতে না পারায় হিমাগারে আলু রাখতে পারেননি তারা, ফলে নষ্ট হয়েছে বস্তার পর বস্তা আলু। আমরা আলু লাগাইছিলাম লাভের আশায়, কিন্তু এবছরে আপনার অনেক পর্যাপ্ত পরিমাণ আলু হয়েছে, কিন্তু আলুটা আপনার সংরক্ষণ না করতে পারায় অনেক আলু আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমাদের পচে গেছে। সেই আলুগুলো আপনার কোনো বাজারজাত হবে না, ওগুলো ফেলাই দিতে হবে। ১ বিঘা জমির নিম্ন আপনার ৮০,০০০ টাকা খরচ হতো মাসে, আর দাম পাইছে কেউ ৪০, কেউ ৫০, এরকম। তাতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছর আলুর দাম বেশি থাকায় এবার বিপুল পরিমাণ জমিতে আলু উৎপাদন করেছেন চাষিরা। তবে অধিকারে আলু উৎপাদন হওয়ায় জায়গা না থাকায় হিমাগারে রাখা সম্ভব হয়নি বলে জানান তানোরের এম কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সঞ্জয় ঘোষ। উৎপাদন যেটা তানোরে বিগত সময় হতো তার চেয়ে অনেক বেশি পরিমাণ উৎপাদন হচ্ছে, এটাই বড় বিষয়। এখন এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে নতুন করে প্রতিষ্ঠান তৈরি করতে হবে, তাছাড়া সম্ভব না। এটা ৯,৪৩,০০০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবছর উৎপাদন হয়েছে ১০,৩০,০০০ মেট্রিক টন। তাই হিমাগারে যারা আলু রাখতে পারেননি, প্রাকৃতিকভাবে তাদের আলু সংরক্ষণের পরামর্শ দেন রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক শাহানা আক্তার জাহান। আমাদের যে উৎপাদিত আলু সেটা পুরোটা রাখা সম্ভব হয়নি। এই ক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরের কিছু ঘর আছে, প্রাকৃতিক পরিবেশে যে প্রাকৃতিক শক্তি খরচ করে কিছু ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের এখানে ৫৯টা ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরগুলোতে ২০ মেট্রিক টন থেকে ৩০ মেট্রিক টন আলু রাখা যায়, এবং এই বছর আমরা ৫৯টা ঘরে আলু রাখতে পারবো। তো সেই হিসেবেও কিন্তু আমরা প্রায় আমাদের যে সক্ষমতা তাতে ১১ লক্ষ মেট্রিক টন আলু আমরা রাখতে পারবো। তো সেই ক্ষেত্রে এই কৃষক যদি এই আলুর ঘরগুলোতে ঠিকঠাক মতো সংরক্ষণ করে তাহলে অনেকটা আলুই সংরক্ষণ করা সম্ভব হবে।